জেন্ডার জাস্টিস সিস্টেমটাকে চালু করতে হবে। তা না হলে ধর্ষণের মামলা হোক, যে কোনো ধরনের নির্যাতনের মামলা হোক, নির্যাতনের মামলা বৎসরকে বৎসর থাকবে, কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হবে না। এই যে বিচারের দীর্ঘসূত্রিতা, এই জায়গাটা হচ্ছে এখন আমাদের আন্দোলন। ধর্ষণ মামলার ক্ষেত্রে আমাদের যে নির্যাতনের যে ধরন খালি ধর্ষণ তো না, সব মিলে, তাহলে আমাদের ধর্ষণ মামলা যে পরিচালিত হয়, আমাদের ন্যায় বিচারের জায়গায় বাধাগ্রস্ত, যেটা আপনার প্রশ্ন, সেখানে হচ্ছে দেখেন এটা মামলার একটা দীর্ঘসূত্রতা, যেটা যখন শুরু হলো, তদন্ত শুরু হলো, তদন্তের একটা দীর্ঘ সময় গেল, তারপরে বিচার ব্যবস্থায় নিয়ে গেল। সেই বিচার ব্যবস্থা, একটা মানুষ যখন তার ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমার কোর্টের কাছে গেলে, তাৎক্ষণিকভাবে যদিও বলা হয়েছে 280 দিনের মধ্যে মামলাটা শেষ করতে হবে, কিন্তু দেখা যায় যে 2 বছর 4 বছরের মধ্যে মামলা শেষ হচ্ছে না। তাছাড়া একটা বড় কথা হচ্ছে যে ভিকটিম ব্লেমিং, যেটা নিয়ে কিন্তু বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘদিন ধরে আন্দোলন করার প্রেক্ষিতে এখন কিন্তু আইনটা বাতিল হয়েছে। এখন কিন্তু কোর্টে বলা হয়েছে 55 ধারা যেটা আছে সেটা বাতিল হয়েছে, বলেছে যাতে করে ভিকটিমকে কোনো মতেই তার চরিত্র হনন করা যাবে না, তাকে নিয়ে কোনো পর্যালোচনা করা যাবে, তাহলে কোর্টই সেই ব্যবস্থাটা গ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু নারী আন্দোলনের এই দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গত 1 বছর আগে হয়তো সেটা শেষ হয়েছে, কিন্তু বিচারের যে দীর্ঘসূত্রিতা, এই দীর্ঘসূত্রিতাটা কিন্তু আমরা নানাভাবেই আমরা দীর্ঘসূত্রের মধ্যে থাকতে হচ্ছে, যার কারণে একটা ভিকটিম যে সে তার ন্যায় বিচারের জন্য আমাদের কাছে আসলে দীর্ঘ 12 বছর পর তার রেজাল্ট যদি দিতে হয়, তাহলে সেই ভিকটিম কেমন করে থাকতে পারে না। সময়ের যে ব্যাপার, এই যে বিচারের দীর্ঘসূত্রিতা, এই জায়গাটা হচ্ছে এখন আমাদের আন্দোলন। এমন আমরা সেটা চেষ্টা করতেছি যে কোন জায়গাটা নান্দন, সেটা নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যেই একটা রিসার্চ করা শুরু করেছি। কিন্তু আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমাদের বিচারকদের মাইন্ডসেট, আমাদের যারা তদন্তকারী কর্মকর্তাদের মাইন্ডসেট এবং আইনজীবীদের মাইন্ডসেট, এই মাইন্ডসেটটা পরিবর্তন করার জন্য আমাদের সামগ্রিক একটা কর্মসূচি থাকা দরকার, যার কারণে এটা একটা রাষ্ট্রীয়ভাবে হওয়া উচিত। সেই জিনিসগুলো এখন পর্যন্ত বাংলাদেশে হয় না, কিন্তু আইন হয়েছে। আইনটা বাস্তবায়নের জায়গাটাকে এবং জেন্ডার জাস্টিস সিস্টেমটাকে আমাদের আরো বেশি সচেতনভাবে করতে হবে, জেন্ডার জাস্টিস সিস্টেমটাকে চালু করতে হবে। তা না হলে ধর্ষণের মামলা হোক, যে কোনো ধরনের নির্যাতনের মামলা হোক, নির্যাতনের মামলা বৎসরকে বৎসর থাকবে, কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হবে না।